আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আপনারা যে পার্কটা দেখছেন এটি হলো কাতারের অন্যতম ঐতিহ্যবাহী আল মুনতাজা পার্ক। অনেকে একে আল রাউদা পার্ক নামেও চেনেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এই পার্কের সৌন্দর্য এবং এর পেছনে দারুণ কিছু ইতিহাস দেখাবো। বন্ধুরা, এই পার্কটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বিশালতা এবং চারপাশের সবুজ প্রকৃতি। দোহা শহরের একদম মাঝখানে ব্যস্ততার মাঝে এটি যেন এক টুকরো স্বর্গ। এখানে বিশাল এলাকা জুড়ে মখমলের মতো নরম ঘাস রয়েছে, যেখানে পরিবার নিয়ে পিকনিক করা যায়। ব্যায়াম করার জন্য এখানে রয়েছে আধুনিক ওয়াকিং ট্র্যাক, আর বাচ্চাদের খেলার জন্য আছে আলাদা জোন। বিকেলের স্নিগ্ধ আলো যখন গাছের ফাঁক দিয়ে নিচে পড়ে, তখন এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। এবার আসে এর ইতিহাসে। আল মুনতাজা পার্ক কাতারের অন্যতম প্রাচীন পার্ক। অনেক বছর আগে এটি যখন তৈরি করা হয়েছিল, তখন এটিই ছিল দোহাবাসীদের বিনোদনের প্রধান কেন্দ্র। পরবর্তীতে কাতার সরকার এই পার্কটিকে পুরোপুরি নতুন করে সাজানোর জন্য কাজ শুরু করে। দীর্ঘ সময় সংস্কারের পর এটি যখন নতুনভাবে খুলে দেওয়া হয়, তখন এর নাম পরিবর্তন করে অনেক ক্ষেত্রে আল রাউদা পার্ক রাখা হয়েছে। তবে পুরনো মানুষ এবং প্রবাসী ভাইদের কাছে এটি আজও আল মুনতাজা পার্ক নামেই জনপ্রিয়। এটি শুধু একটি পার্ক নয়, এটি কাতারের আধুনিকায়ন ও ঐতিহ্য ধরে রাখার একটি বড় নিদর্শন। আপনি যদি কাতার প্রবাসী হন বা এখানে ঘুরতে আসেন, তবে পরিবারের সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে আল মুনতাজা পার্ক সেরা জায়গা হতে পারে। পার্কটি দেখতে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।